মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো বুধবার, চলে এসেছে একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 10টা 10। উঠেছি অনেকক্ষণ আগে, উঠে বাসি কাজ সেরেছি, লাড্ডুকে খেতে দিয়েছি, মেয়ে উঠে গেছে। এখন এই বিছনাটা গোছাবো, ওদিকে রান্নাও পড়ে রয়েছে। আর সকাল সকাল খুবই একটা বাজে খবর পেলাম, মানে বন্ধুরা কী বলো, আমাদের বাড়ির একদম পাশের বাড়িতে একজন থাকতো, উনি মারা গেছে। আজকে ভোরের দিকে মারা গেছে। অসুস্থ ছিল অনেক দিন ধরে, আজকে সকালবেলা মারা, সুস্থ হয়ে গেছিলো, মানে অসুস্থ ছিল কিন্তু সুস্থ ছিল, হাঁটাচলা করতো, কাজকর্ম করতো। হঠাৎ করে ওনার 3-4 দিন ধরে পায়খানা হচ্ছিল না, তো পেটটা অনেকটা ফুলে গেছিলো, মানে লিভারটা শুনছি বাস্ট করেছে, করে আজকে সকালেই মারা গেল। শুনে মনটা খুবই খারাপ। আগে যদি এই খবরটা পেতাম তাহলে অত মাছ ফাছ আনাতাম না। যাই হোক, মাছ এসছে, একটু মাছের ঝোল ভাত করে নেবো তাড়াতাড়ি করে, হয়তো নিয়ে আসবে, তখন যেতে হবে। কি করবো, মানে মানুষের মৃত্যু যে কখন আসে কেউ বলতো না, কার কখন মৃত্যু আসে বন্ধুরা কেউ বলতে পারে না। মানে সুস্থ হয়ে গেছিলো, সুস্থ মানে এত অসুস্থ ছিল, সুস্থ হয়ে গেল, তারপরে মারা গেল। মানে কি বলবো, যাই হোক, আর কি করা যাবে, কার কখন মৃত্যু আসে বলাই যায় না। এই হলো ব্যাপার। আমার বাবারও শরীরটা ভালো নেই, কোমর থেকে পা পর্যন্ত খুব যন্ত্রণা, তাকেও দেখতে যেতে পারছি না, মানে এরকমই পরিস্থিতি। মানে গরম দিন, আমার বাবা নিজেই বারণ করে দিচ্ছে, তোকে এখন আসতে হবে না, একটু গরমটা কমুক তারপরে তুই আসবি। তো ফোনে খবর নিচ্ছি, দুবেলা তিনবার করে ফোন করে কথা হয়ে যাচ্ছে। আজকে যদি ব্যথা না কমে, ডাক্তার দেখিয়েছে, ব্যথা যদি না কমে তাহলে কালকে হাড়ের ডাক্তার দেখাতে নিয়ে যাবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 3:30। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্না সেরকম কিছু করিনি, শুধু শাশুড়ির জন্য ঝিঙে আলু তরকারি করেছি, আর আমাদের মাছের ঝোল করেছি, আমের চাটনি করেছি, আর ভাত, ব্যাস এই হচ্ছে দুপুরের মেনু। আর অনেকটাই দেরি হয়ে গেছে, পাশে বলেছিলাম যে তোমাদের একজন মারা গেছে, তো ওনাকে নিয়ে এসেছিলো, তারপরে নিয়ে গেল, চান টান করলাম, তারপরে খেয়ে এই বসলাম। লাড্ডুকে শুয়ে দিয়েছি ওইদিকে, এই যে লাড্ডু ঘুমাচ্ছে, মেয়ে এখানে বসে বসে ফোন দেখছে, আবার পায়ের তোড়া পড়েছে, পায়ের তোড়া পড়ে ঝনঝন ঝনঝন করছে। আর শাশুড়ি আছে জায়েদের ঘরে ঘুমিয়ে পড়েছে, আমার বর গেছে কাজে। আমি একটু শুয়ে নিই, তারপরে উঠবো সন্ধ্যাবেলা। উঠে ইচ্ছা আছে আইসক্রিম বানানো, তরমুজের আইসক্রিম যদি সময় পাই, কেন কালকে আছে বৃহস্পতিবার, ঠাকুরের বাসন মাজা রয়েছে, ঠাকুর ঝাড়া রয়েছে। আর শাশুড়িরা কালকে যাবে, আমার যে ননদের বরের হার্টের অপারেশন হয়েছে, শাশুড়ি আর বর যাবে দেখতে। কি করছিস? ফোন দেখছে। আমি ঘরে দই পেতেছি, টক দই পেতেছি, ভালোই জমেছে বাবু, ভালো জমেছে না? দাঁড়া দাঁড়া, বাটি নিয়ে আসি, দাঁড়া। দইটা কিরকম খাচ্ছিস রে বাবু, বল দইটা কিরকম খাচ্ছিস? এই যে আমিও নিয়ে নিয়েছি, ওকেও দিয়ে দিয়েছি, খা, খেয়ে বল। ওকে ঘেটে ঘ করে দিচ্ছিস কেন দইটাকে? তো ঘোল বানিয়ে দিচ্ছিস দেখি, পুরো ঘোল বানিয়ে দিয়েছে দইয়ের। ওর মধ্যে তাহলে একটু জিরের গুঁড়ো, বিট নুন মিশিয়ে খা, দেখ ভালো লাগবে। বেশি মিষ্টি দিস না। তো চলো বন্ধুরা, আমি তো দই পেতেছি, এবার আমি নিজেই খেয়ে দেখি কিরকম হয়েছে দইটা। ভালোই হয়েছে। ঘরে পাতা দই খাওয়া সব থেকে ভালো এই গরমকালে। দোকানে থেকে কেনার থেকে যদি বাড়িতে ঘরে দই পেতে খাওয়া যায়, খুবই ভালো হয়। শুধু আমার বর খায়নি, শাশুড়ি খায়নি, কেন যেহেতু শাশুড়ি সুগার আছে, চিনি দিয়ে আমরা খাচ্ছি, সুগার ফ্রি নেই যেহেতু, সুগার ফ্রি আনি তারপরে ওনাকে দেবো। আর বর তো তাড়াতাড়ি করে খেয়েই বেরিয়ে গেল, ওকে দেওয়া হলো না। এরকম দুপুরবেলা ঘুমিয়েছি বন্ধুরা, অনেকটা দেরি হয়ে গেছিলো উঠতে। আজকে 7টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে আজকে মেয়েরও মানে মেয়েও এরকম ঘুমিয়েছে, আমি এরকম ঘুমিয়েছি। ওর টিউশনটা প্রথম যে ক্লাসটা কামাই হয়ে গেল। এখন 8:30 দিয়ে আরেকটা ক্লাস আছে, ওইটাও করতে যাবে। ওই বইপত্র সব গোছাচ্ছে, আমি এদিকে ঠাকুরের বাসন মেজেছি, এখন শুধু ঠাকুরটা ঝাড়লে হয়ে যাবে। আর ভেবেছিলাম যে তরমুজের আইসক্রিম বানাবো, কিন্তু আমার কাছে আইসক্রিমের যে আছে কাঠিটা, তো মানে আইসক্রিমটা আমাদের জমানো হয়, সেটা আমার কাছে নেই, ওই জন্য আমি জমাতে পারলাম না।
আর রাতে শুধু ভাত করব, হয়ে যাবে, আর সেরকম কিছু রান্না করতে হবে না। কিরে কোথায় গেলি? কটা বাজে? 8:10 বাজতে যাচ্ছে। হুম, এই যে ও এখন পড়তে যাচ্ছে। দুপুরবেলা এরকম ঘুমিয়েছে যে কি বলবো, আর পড়তেই যেতে পারিনি। ও আর আমি একদম মনের আনন্দে দরজা বন্ধ করে ঘুমাচ্ছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে 11:45। ওইদিকে লাড্ডু ঘুমিয়ে পড়েছে, আর এখানে আমি নিয়ে পড়েছি গরমকালে একটু আইসক্রিম খাবো বলে। এই আইসক্রিমটা খেয়ে তারপরে শুয়ে পড়বো। তাহলে বন্ধুরা, আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।